একটি অভিশাপ, আর চাঁদ প্রায় হারিয়েই ফেলেছিল নিজের অস্তিত্ব। আপনি কি জানেন, আমাদের প্রাচীন পুরাণে এমন এক ঘটনা রয়েছে যেখানে এক অভিশাপের কারণে চাঁদের জ্যোতি একসময় প্রায় সম্পূর্ণ অদৃশ্য হয়ে গিয়েছিল। হ্যাঁ, এই ঘটনাটি শুধু গল্প নয়, এর মূল ভিত্তি পাওয়া যায় প্রাচীন প্রজাপতি দক্ষ, চন্দ্রদেব ও সোমনাথ জ্যোতির্লিঙ্গ সংক্রান্ত পুরাণ কথায়। চলুন আজ এই রহস্যময় অংশটি একেবারে সহজ পরিষ্কার ভাষায় জেনে নিন। প্রজাপতি দক্ষ তার বহু কন্যাকে চন্দ্রদেবের সঙ্গে বিবাহ দেন, কিন্তু পুরাণ মতে চন্দ্রদেব তার অন্যান্য স্ত্রীদের তুলনায় রোহিণীকে বেশি স্নেহ ও সময় দিতেন। এতেই ক্রুদ্ধ হন বাকি বোনেরা এবং বিষয়টি জানান তাদের পিতা দক্ষকে। দক্ষ ক্রোধে চন্দ্রকে অভিশাপ দেন, তোমার জ্যোতি তীক্ষ্ণ হবে, তুমি ক্রমে ক্ষয় হতে থাকবে। দক্ষের অভিশাপের ফলে চাঁদের আলো কমতে থাকে। আলো কমে যেতে পৃথিবীর ঔষধি উদ্ভিদ দেবযজ্ঞ সব দুর্বল হয়ে পড়ে। তখন দেবতারা চন্দ্রকে পরামর্শ দেন মহাদেবের আশ্রয় নাও। চন্দ্রদেব গভীর তপস্যায় লীন হন। মহাদেব তার ভক্তি দেখে অভিশাপ সম্পূর্ণ না কাটালেও আংশিক মুক্তি দেন। চাঁদ ক্ষয়ও হবে, আবার বৃদ্ধিও পাবে। এই কারণেই আজও চাঁদের ক্ষয় ও বৃদ্ধি অর্থাৎ কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষ চলমান। পুরাণের তথ্য অনুযায়ী এই ঘটনাস্থলই পরবর্তীতে পরিচিত হয় সোমনাথ জ্যোতির্লিঙ্গ হিসেবে। এই ধরনের সনাতনী রহস্য, পুরাণ ভিত্তিক সত্য কাহিনী এবং দেবদেবীর অলৌকিক লীলা যদি আপনার ভালো লাগে তাহলে এখনই সাবস্ক্রাইব করুন দেবলোক রহস্য, আর কমেন্টে মহাদেব লিখতে ভুলবেন না।